প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। ওই জন্য আমাদের অনেক বিচার আছে। এর মধ্যে প্রথম কথা হলো যে এই যে এত দেবদেবতার পূজার যে প্রচেষ্টা রয়েছে, এগুলো সবের পেছনে রয়েছে মায়াবাদ, অর্থাৎ ভগবানের অবিশ্বাস। তারা যদি প্রত্যেকেই ভগবানকে বিশ্বাস করতে পারত, তারা অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন বোধ করতো না। যেটা ভগবান গীতাতে বলছেন যারা অন্য অন্য দেবদেবীর পূজা করছে তারা সব অবিধিপূর্বকম, যজন্তি মাম অবিধিপূর্বকম, তারা আমাকে পুজো করছে, কিন্তু দিস ইজ ইলিগালি, এটা ঘুরিয়ে, এরা ডাইরেক্ট করতে পারে না, বোঝে না। জড়জগতের যে চণ্ডী পাঠ হয়, এই যে গাধাগুলো মূর্খগুলো সব পুজো করে কি জন্য? কামনা বাসনা আছে বলে। সবসময় বলে যায় যে ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জয়ী, মানে কি? আমাকে ধন দাও, আমাকে দৌলত দাও, আমাকে নাম যশ দাও, বেশি করে দাও, আর আমার যত শত্রু মেরে ফেলো সব। বৈষ্ণব বলে আমার কোনো শত্রুই নেই। কোথায় শত্রু? বৈষ্ণব বলে আমার শত্রু কে? শত্রু নেই তো, শত্রু কোথায়? এক একটা কথার অপব্যবহার করে লোকে। তাহলে জড়জগতে সেই লোকগুলো হচ্ছে মা আমাকে ধন দাও, মা আমাকে দৌলত দাও, মা আমাকে লোকবল দাও, মা আমাকে সব দাও বলছে লোক। আর বৈষ্ণব কিছু চায়? হ্যাঁ, জড়জগতের লোক খালি প্রার্থনা করছে ধনম দেহি জনম দেহি সব বলছেন, আর বৈষ্ণব বলছে ভগবান তুমি সব নাও, সব নাও, সব নিয়ে যাও, আমার বাড়ি ঘর আমার কাপড়টা পর্যন্ত নিয়ে চলে যাও। এই তো বলছে বৈষ্ণবের প্রার্থনা কি সব নিয়ে যাও। তারা অন্য অন্য দেবদেবতা কি জন্য? তার কারণ হলো তাদের মধ্যে কামনা বাসনা আছে। সমস্ত জগতের, এমনকি ভজন জগতের, মেন ভজন জগতের কথাই আমি বলি, কেন অপরের কথা বলে কি হবে? আমাদের ভজন রাজ্যে যে অবস্থাটা চলছে, প্রথম কথাই হলো কেউ কামনা বাসনা বাইরে যেতে পারছে না। কামনা বাসনার বাইরে না যাওয়ার জন্য তাদের মন কখনো শান্ত হচ্ছে না। বোঝা গেল কি বললাম? কামনা বাসনা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কেউ শান্ত হতে পারে না। কেন? চৈতন্য চরিতামৃতের সাধারণ কথাটাই কেউ বোঝে না, যেখানে বলা আছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত যে এত শান্ত, কৃষ্ণ ভক্ত যে এত নিষ্কাম, কি জন্য? একটাই কারণ, তার ভিতর কামনা বাসনা নেই। বৈষ্ণব কি জন্য বৈষ্ণবের এত দাম, এত মূল্য? লোকে ভগবান কেন এত মূল্য দেয় বৈষ্ণবকে? তার কারণ ওর ভিতরে কোনো কামনা বাসনাই নেই। যেটা তোমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, যে কোনো অবস্থায় আমাকে রাখো, সে অবস্থায় খুশি। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদী হৃদা, ভক্তিময় ঠাকুর বলছেন। আরেকটা কথা বলছেন, আমি যে কোনো অবস্থায় থাকি তোমার জন্য গুণকীর্তনটা করতে পারি, তাহলে আমার বাঁচার রাস্তা খুলে গেল। কেন? আমি নিজে ভজন বুঝি না, বদ্ধ শরীর, এই ঘুম পাচ্ছে, এই খিদে পাচ্ছে, এই তৃষ্ণা পাচ্ছে, ভজন কখন করবে? ওই জন্য গুরু বৈষ্ণব যারা সিদ্ধ মহাত্মা, তাদের সঙ্গে যদি আমাদের একটু সম্বন্ধ হয়ে যায়, তারা যে একটু বকে আমাকে, একটু মারে, একটু ভালোবাসে, মানে হয়ে গেল, আমার রাস্তা পার হয়ে, আর কোনো চিন্তা নেই। হয়ে গেল কি বললাম? তাহলে মূলে পাওয়া গেল কি? কামনা বাসনা যতক্ষণ আমার হৃদয়ে থাকবে, যদি কামনা বাসনা নাও থাকে, কামনা বাসনার গন্ধ যদি থাকে, তাহলেও আমি দূষিত। বোঝা গেল কি বললাম? একটা পাত্রেতে হিং রয়েছে গত 2 বছর ধরে, উনি খুব ভালো করে ধুলেন, ও ভালো করে সাপ সোটা দিয়ে, তারপরেও ওই পাত্রটাকে নিয়ে এলে হিঙের গন্ধ বেরোবে, কর্পূর। এগুলো স্বাস্থ্যের প্রমাণ। যেতে হিঙ্গুর যে পাত্রতে দেওয়া থাকবে, সেই পাত্রতে রয়েছে, ওটা যদি ধোয়াও হয়, গন্ধটা ধাচ্ছে হিঙের থেকে যাবে, কর্পূরের।